নবীজি বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন দ্বীনের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে টিকে থাকাটা এটা জ্বলন্ত কয়লা হাতের উপরে নিয়ে থাকা যেরকম কঠিন ওইরকম কঠিন হয়ে যাবে। আজ পৃথিবীতে মুসলিম আইডেন্টিটি নিয়ে চলাটা সহজ না কঠিন? কঠিন। অমুসলিম প্রধান অঞ্চলে বা দেশে তো পরের কথা, মুসলিম প্রধান দেশেও মুসলিম আইডেন্টিটি নিয়ে টিকে থাকা বড় কঠিন। আপনার দাড়ি থাকবে, টুপি থাকবে, আপনি নামাজ পড়বেন, হালাল হারাম মেনটেন করবেন, আপনি মাহারাম মেনটেন করবেন, আপনি সিরিয়াস দিন পালন করবেন, কোরআন হাদিসের প্রত্যেকটা আদেশ মানার চেষ্টা করবেন, আল্লাহর দাসত্ব এবং আবদিয়তকে আপনি ধারণ করে চলার চেষ্টা করবেন। সমাজে আপনাকে আলাদা চোখে দেখবে, বলবে যে এটা বেকার হয়ে গেছে, এই লোকের মাথা কেউ নষ্ট করছে। আপনি জাতে উঠতে পারবেন না, জাতে উঠার জন্য আপনাকে অনেক অপকর্ম, অনেক গুনাহের কাজ, অনেক পাপের কাজ, কোরআন হাদিসের বাইরে আপনাকে যেতে হবে। এই যে একটা প্রবণতা, এটা আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যে সময়ের কথা নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যে ঈমানের উপরে টিকে থাকাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। ভাইরা আমার, এখন আপনার সন্তানটা নামাজ কালাম পড়ে, দিনদার, সে হারামে যায় না। সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত, নামে মুসলমান, দিন থেকে সরে গেছে, ওই যে ফিতনার কারণে তারা দিন থেকে সরে গেছে। এই মানুষগুলোর কাছে আপনি বরং ভিন্ন গ্রহের কোনো বাসিন্দা, আপনি বরং সমাজ বুঝেন না, সামাজিকতা বুঝেন না, আপনি বরং অসামাজিক, আপনি বরং সেকেলে, আপনি পুরাতন, আপনি আধুনিক না, আপনি পিছিয়ে পড়া, আপনি সমাজের বোঝা, আপনি স্মার্ট না, হাজারটা ট্যাগ আপনাকে দেয়া হবে। নবীজি বলেছেন ওই রকম কঠিন সময়ে যখন ইসলামের উপরে টিকে থাকা কঠিন হবে, আপনি দেখুন সারা পৃথিবীতে, আপনি মুসলিম হন, ভালো মুসলিম হন, তাহলে সব বাধা। আপনি ইসলাম ছেড়ে দিলে আর বাধা নেই। ফিলিস্তিনের মানুষ তারা যদি মুসলমান না হয়ে অন্য কোন আইডেন্টিটি তাদের হতো, তাদের এত কষ্ট করতে হতো না। কাশ্মীরের মানুষগুলো যদি মুসলমান না হয়ে, ইসলাম না হয়ে অন্য কিছুকে ধারণ করতো, তাহলে জুলুম তাদেরকে সহ্য করতে হতো না। গত দীর্ঘ বহু বছর ধরে আমাদের দেশে জঙ্গিবাদের নামে, রাজাকারের নামে, বিভিন্ন নামে ধর্মীয় লেবাসধারীদেরকে যে কোণঠাসা করা হয়েছে, এরা যদি এই ধর্মীয় লেবাস, ধর্মীয় আইডেন্টিটি, ধর্মীয় মূল্যবোধকে ধারণকারী না হতেন, তাহলে এত বাধার মুখোমুখি তারা হতে হতো না। এই যে পরিস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম কঠিন পরিস্থিতিতে যারা সব যায় যাক, আমার জাতে ওঠা লাগবে না, আমার সামাজিকতা গোল্লায় যাক, আমার গোটা দুনিয়ার মানুষের যে স্রোত এবং ফ্লো তার বিপরীতে যে হলেও আমি আমার ঈমানকে, আমার তাকওয়াকে অটল করার চেষ্টা করব, ধরে রাখার চেষ্টা করব, এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং সে টিকে থাকতে পারে, নবীজি বলেছেন সেই লোক একজন আমল করে যে সওয়াব পাবে, সাহাবীদেরকে বলেছেন তোমরা 50 জন আমল করলে যে পরিমাণ সওয়াব পায়, সে একজন সে সব